কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? সবটাই কারে দেখতেছিলা? মাহফুজা ভাবি কে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন সবটা দেখবো? একটা কথা বলবা না, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করো, আমার মেয়েরও দেরি হয়ে যায়। আজকে তো মনে হয় স্কুলে যেতে পারবে না। কিভাবে যে তুমি অফিস করো, তোমার অফিসের কথা নয় নাই বললাম, অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে, তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো ওঠো, স্কুলে নিয়ে যেতে হবে। আমার মেয়েকে স্কুল আজকেও মিস করবে, তাড়াতাড়ি আসো। উফ, আগে বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, তার তো কিছুই মনে থাকে না। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। আজকে নিয়ে আসবো না। এত গা ছাড়া ভাব কেন তোর? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। সেটাই বাবা, সামিউল ভাই আছে বলে আমরা এত ভালো আছি। মানে খুবই ভালো মানুষ। হ্যাঁ, ছেলেটা আসলেই ভালো। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। দেখলে কি সম্মানটা ইয়ে করে। শোন, ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর। ঠিক আছে, বলে দেখবো। বাবা, তুই অফিসে যাওয়ার সময় তোর বাবাকে কিছু টাকা দিয়ে যাস, আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে। এই 2টা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দিন। ওকে স্যার। কে আসবো? আয় না বয়। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নেই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আর নাদিয়া কল দিছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তো এটা কর্মচারী, এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, যেটা কি সবার ভাগ্যে জোটে? এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। মানে এইটার পেছনে যে একটা দরদ না, এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্ছি বাচ্চার মতো ঝাড়ি দেয়। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদার গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটাও আমি এনজয় করি। এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক, টাকা পয়সার কাছে হেরে যাক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। ওদের প্রয়োজন অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি। আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি নাই, শুধু এই সত্যটা গোপন করছি। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তাই থাক। এগুলা কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। বাজার, সবজি, মাছ, এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। কি দেখো? ভালোবাসা। থাক, ঢং করতে হবে না। আসো, ট্রান্সলেট লাগাই দিই। কি ব্যাপার, রেস্টুরেন্ট কি বন্ধ? এখন বুকটা আসছে। দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশেরটাই দেখ।
আচ্ছা সেগমেন্ট একটু 5টা দিবেন। আর ডেজার্ট কি খাবেন মা? ব্রাউনি খেলে কেমন হয়? হ্যাঁ, আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনিসটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। 5টা দিবেন। ওকে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না। যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। হ্যাঁ কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, আমরা আমাদের মতো আছি, এটা কিন্তু ভালো লাগছে। কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় ক্লাব দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। আচ্ছা শুনেন, আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। তারপরে ফেসবুক মেসেঞ্জারে ঢুকে চেক করে দেখবেন, কিছু না কিছু আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। কি করতেছো তুমি? কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। খেয়ে শুনে কার কথা? ধরো, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। হইছে, এখন আর আই লাভ ইউ বলতে হবে না। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। আয় সোমা, এই যা তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। সবাই চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? ভালো আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? চলো মা, কেকটা কেটে ফেলে আসেন। আসেন, আমাদের ছোটকে নিয়ে আপনি আমার সাথে আসেন, সবাই আসেন। দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। তো আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। মা দেখো, ইও আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো। এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ, তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনারকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিল ভাইয়ের উপর ভরসা করে থাকি, জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? কি বলতেছি শোনো, তুমি একটা কাজ করবা। তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো। কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও সে বুদ্ধি নিতে তো তোমার আবার কষ্ট হয়ে যাবে। তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, ও লাগে না আমার এখন আর। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না। হয়তো শহরের উঁচু বিল্ডিং এ বড় ফ্ল্যাট, দামি গাড়ি কিনে দিতে না পারি, কিন্তু আমার ভালোবাসার অভাব কখনো তোমাকে টের পাইতে দেবো না। হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো? পাঠাইছি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এজন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। তাহলে তো বড় বিপদ। মামা কি হয়েছে? মামা ওর সমস্যা, খারাপ লাগতেছে?
হ্যালো নাদিয়া, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো পাওয়া যায় না। আমার মেয়ের কি হবে? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে, কিছু খরচা করতে ব্যাপার আছে। নাদিয়া, টাকার বিষয় বলবো? টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না। ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও। এবার আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবে না, ওর চাইতেও হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার হলে তার সাথে কথা বলবো। আমি যাচ্ছি। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? ভাবি, আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। রাকিব মধ্যবিত্ত জীবন চায়, মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সবকিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, এই সবকিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে।